এইমাত্র পাওয়া তোমাদের স্কুল কলেজের শিক্ষার্থীরা নতুন বিপদে পড়তে যাচ্ছে। দেখো, শিক্ষকরা ইতিমধ্যে কিন্তু আন্দোলন করছে এবং রবিবার থেকে তারা লাগাতার আবার কর্মবিরতি ডাক দিয়েছে ইতিমধ্যে। সে সাথে অন্যান্য যে এমপিওভুক্ত যত স্কুল কলেজ রয়েছে সারা দেশে, সেখানে তো শিক্ষকরা ক্লাস নিচ্ছে না এবং তারা জানিয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং তারা কোনো প্রকার কোনো ক্লাস নেবে না। এমপিওভুক্ত শিক্ষকরা প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কিন্তু তারা এই কর্মবিরতি ঘোষণা করেছে। বিশেষ করে যে মাদ্রাসা স্কুল কলেজগুলো রয়েছে এমপিওভুক্ত, সেগুলোতে অনশনে ঘোষণা দিয়েছে শিক্ষকরা। এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি। স্কুল কলেজের শিক্ষার্থীরা কি কি অসুবিধায় পড়বে দেখো, আধা সরকারি ও বেসরকারি যে সকল এমপিওভুক্ত স্কুল ও কলেজ রয়েছে সেগুলো কিন্তু খোলা থাকার পরও তোমাদের চলতি সপ্তাহে ক্লাস হবে না। আর 2025 সালে যে মাধ্যমিকের শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু বই পেয়েছে 2 থেকে 3 মাস পরে। আর শিক্ষকরা এইভাবে কর্মবিরতি গেলে তোমাদের বার্ষিক পরীক্ষা তারা সিলেবাসও শেষ করতে পারবে না, কিন্তু তাদেরকে পরীক্ষা নিতে হবে। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কিন্তু রেজাল্ট খুব একটা ভালো হবে না। আবার অন্যদিকে তোমাদের অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষা রয়েছে আবার দশম শ্রেণীর যে টেস্ট পরীক্ষা রয়েছে, এখানে বেশ কিছু নির্দেশনা থাকবে যেগুলো স্কুল কর্তৃপক্ষকে করতে হবে। এইগুলো নিয়ে শিক্ষার্থীরা আবার অসুবিধায় পড়বে। আবার একাদশ শ্রেণীতে তোমাদের কলেজে কিন্তু ঠিকমতো ক্লাস হচ্ছে না, যার কারণে শিক্ষার্থীদের পরীক্ষা পিছিয়ে যাবে। সে সাথে তোমাদের কিন্তু এইচএসসি পরীক্ষা কিন্তু তোমরা কম সময় পাবে। আবার অন্যদিকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আধা সরকারি ও বেসরকারি যে সকল এমপিওভুক্ত কলেজ রয়েছে তাদের প্রি টেস্ট পরীক্ষা এবং টেস্ট পরীক্ষা সময় মতো হতে পারবে না। শিক্ষার্থীরা তোমাদের কাদের কাদের স্কুলে এবং কলেজে ক্লাস হচ্ছে না কমেন্টে আমাদেরকে জানিও, ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে দিও। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, তোমার মতামতটি কমেন্টে আমাদেরকে জানিও। দেখায় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।